الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم. وعن خباب بن الأرط رضي الله عنه شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا ألا تدعو لنا فقال النبي عليه الصلاة والسلام قد كان من قبلكم يؤخذ بالرجل فيحفر له في الأرض فيجعل فيه ثم يؤتى بالمنشار ويوضع على رأسه فيجعل نصفين ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه والله ليتمن هذا الأمر
حتى يسير الراكب من صنعاء إلى حضرموت ولكنكم تستعجلون أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন নিয়ে আলোচনায় ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৃতীয় নিদর্শন হলো রসুলের কথাকে, কাজকে বিশ্বাস করা, স্বীকার করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথাকে, সকল কাজকে, সকল ভবিষ্যৎবাণীকে তারা স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন, সত্যায়ন করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, সকলকে খবর দিছেন যে আমি এই রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি এবং সেখান থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম এগুলো দেখেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। এই খবর যখন সাহাবায়ে কেরামকে এবং মক্কার লোকদেরকে আল্লাহর রসুল দিলেন, তো তখন কাফেররা তো স্বীকারই করে নাই, এমনকি সাধারণ মুসলমানের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে এবং মক্কার কাফেররা এটা নিয়ে উপহাস করা শুরু করছে এবং সাহাবায়ে কেরামকে বিভ্রান্ত করা শুরু করছে। এবং এই উপহাসের খবর নিয়ে আবু জেহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন আর বলেন, আপনি কি শুনছেন আপনার বন্ধু কি বলে? বলে কি বলে? সে তো বলতেছে এই রাতে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, আবার আকাশে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, 7 আসমান দেখছে, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করছে, আবার আল্লাহর সাথেও সাক্ষাৎ করছে। যেইখানে বাইতুল মুকাদ্দাসে যেতে আর আসতে 2 মাসের মতো সময় লাগে, আর সেখানে আপনার বন্ধু বলতেছে 1 রাতের মধ্যেই সেখানে গেছে, আবার আকাশেও নাকি গেছে। কেমন উপহাসের কথা! তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন কি বলেছিলেন? তখন বলেছিলেন, তিনি কি সত্যি এ কথা বলেছেন? বলে হ্যাঁ, এই কথাই সে বলতেছে। তো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইন ক্বালা হাযা লাকালা হাক্কান, যদি আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন তাহলে সত্য বলেছেন। আমি কিভাবে এটাকে মিথ্যায়ন করব, যেখানে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওই আসমানের খবর আমাদেরকে বলতেছেন, সেখানে পুরো 1 রাতে সেই আসমানের খবর, সেই আসমানকে দেখা, সেই আসমানে সকলের সাথে সাক্ষাৎ করা, যেই খবর আল্লাহর রসুল আমাদেরকে দিতেছেন, এটাকে আমি মিথ্যা কিভাবে বলবো, অস্বীকার কিভাবে করব? তো সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যুক্তি ছাড়া বিশ্বাস করে নিতেন। হযরত আদি ইবনে হাতেম তাই আমরা সবাই নাম জানি, একজন বড় দানশীল ছিলেন। ওনারা মক্কা মদিনার বেশ দূরে এক গোত্রে থাকতেন, তাই গোত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মদিনার আশপাশের এলাকায় দাওয়াত দিতেছিলেন। তো সেই সময় তাই গোত্রের নেতা ছিলেন আদি ইবনে হাতেম তাইয়ের ছেলে। আদি ইবনে হাতেম উনি জানতে পারলেন যে আমাদের এই এলাকার মধ্যেও হয়তো মুসলমানরা আসতে পারে, আর এই জন্য সে একটা বাহন তৈরি করে রাখছে, যদি আমার এই এলাকায় আসে তাহলে আমি পালিয়ে শামে চলে যাব, সিরিয়ায় চলে যাব, যাতে আমাকে ধরতে না পারে। তো সত্যি কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত
সেই এলাকার মধ্যে আসছে, আর এই এলাকায় আসার খবর পেয়েই সে ভেগে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু ইসলামের শত্রুতা পোষণ করেন নাই তাদেরকেও সম্মান করছেন। তো তার মধ্যে ওই হাতেম তাইর একজন মেয়ে ছিল, সে ইসলাম গ্রহণ করে নাই, আর তাকে সাহাবায়ে কেরাম বন্দী করে আনছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই হাতেম তাইর মেয়ে, তো তখন সাহাবায়ে কেরামকে বললেন যে তাকে ছেড়ে দাও, এবং তাকে খুব সম্মান করলেন এবং তাকে অনেক উপটৌকন দিলেন, অনেক হাদিয়া উপহার দিলেন। আর তার মেয়েকে বলতেছেন যে তোমার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন, তোমার বাবার মধ্যে নবীদের গুণ ছিল, দানশীলতার গুণ ছিল, আর আমিও নবী। এই কথা বলে তার বোনকে অনেক উপহার দিয়ে সসম্মানে তার আপন স্থানে রেখে আসছেন। তো এটা দেখে ওই হাতেম তাইয়ের মেয়ে অনেক আবেগাপ্লুত হয়ে গেছে, পরবর্তীতে মুসলমান হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই এলাকা থেকে চলে আসছেন, তো তখন সেই হাতেম তাইয়ের মেয়ে তার ভাইয়ের কাছে খবর পাঠাইছে এবং ভাইয়ের কাছে গেছে, বলে তুমি কার কাছ থেকে ভেগে আসছো? আরে সে তো অনেক ভালো মানুষ, তার কথাবার্তা, তার আচার আচরণ সেটা তো নবীদের মতো, তুমি কেন তার কাছ থেকে ভেগে আসছো? যাও, তুমি তার কাছে যাও। তো সেই আদি ইবনে হাতেম উনি ওই সিরিয়া থেকে সরাসরি মদিনায় আসছেন, আর উনি গোত্র নেতা, রাজা, অনেক বড় সম্মানিত লোক, সবাই জানে। তো যখন মদিনায় আসছে সকল সাহাবায়ে কেরাম বলা শুরু করছে, দেখো আদি ইবনে হাতেম আসছে, রাজা আসছে, রাজা আসছে। তো উনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলের হাত ধরে ফেলছেন। তো রাসূলের যখন হাত ধরছেন বলেন মান আনতা, তুমি কে? তো তখন এটা মুসনাদে আহমদের মধ্যে আছে। তো বলেন তুমি কে? তো তখন উনি বলতেছেন যে আনা আদি ইবনে হাতেম। তো তখন আল্লাহ রসুল বলেন আল ফারু মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি কি সেই আদি যে নাকি আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে ভেগে গিয়েছিলা? তো তারপরে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে আল্লাহর রসুল এরকম হাত ধরে ধরে রাখছেন এবং মসজিদ থেকে বের হইছি, বের হওয়ার পরে রাস্তার মধ্যে আমার সাথে আমার হাত ধরে ধরে হেঁটে যাচ্ছি। তো পথিমধ্যে এক বৃদ্ধা মহিলা রসুলের কাছে এসে এক প্রয়োজনের কথা বললেন, এক ঝামেলার কথা। তো রসুল ওই মহিলার, বৃদ্ধা গরিব মহিলার কথা শুনতেছেন, উপরে রোদ আর রাস্তার মধ্যে শুনতেছেন। তো শুনতেছেন, অনেকক্ষণ লাগিয়ে তার কথা বলতেছে, আর সেই বৃদ্ধার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ সহকারে শুনতেছেন। এইটা দেখে হযরত আদি বলেন যে আমি মনে মনে বলতেছি, আরে আমিও তো রাজা, সেও তো রাজা, কিন্তু এভাবে একজন প্রজার কথা রোদের মধ্যে এত লম্বা সময় ধরে শোনা, মা হাজা বি আখলাকিল মুলুক, এটা কোনো রাজার চরিত্র হইতে পারে না, নিশ্চয়ই উনি নবী। হাজা বি আখলাকির রাসূল, এটা রাসূলদের চরিত্র। তো তারপরে বলতেছেন আবার কিছুক্ষণ সামনে গেছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে আদি ইবনে হাতেম হলো ধনী, উনি চাচ্ছেন যে অনেক ধনাঢ্যতা, অনেক প্রভাব প্রতিপত্তি, রাজ্য, এগুলো দেখে উনি হবেন, অভিভূত হবেন, এগুলো দেখে ইসলামের প্রতি ধাবিত হবেন। তো রাসূলও তাকে ইসলামের শৌর্য বীর্য একটু দেখাতে চেয়েছিলেন। কিন্তু পথিমধ্যে যখন যাচ্ছেন আর একজন আসছে, হে আল্লাহর রাসূল, আমাদের তো বড় অভাব, আমরা তো অনেক দিন ধরে না খেয়ে আছি, শুধু আমি তো না, পুরা মদিনাবাসী সবার মধ্যে তো অভাব লাগছে, দুর্ভিক্ষ লাগছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা বলে তাকে বিদায় দিয়েছেন। তখন আদি বলে, আরে সব আমি বুঝি এখন মুসলমান হইতে যাব আর ফকির হইতে যাব? মুসলমান হওয়া মানে ফকির হওয়া। তো আবার কিছুক্ষণ গেছেন, আবার আর একজন এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা তো ইন্না নাখাফু নাশকু আল কাতাআত তারিক ওয়াল ফাকা, হে আল্লাহর রাসূল, আমরা তো ডাকাতদের ভয়ে অস্থির, চারদিক থেকে শুধু হামলা, শত্রুরা বিভিন্ন সময় আমাদের উপর হামলা করতেছে, আমরা নিরাপদে ঘুমাতে পারি না, ডাকাতরা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়ে যায়, কোথাও যেতে গেলেও আমাদের উপর হামলা করে, অনিরাপত্তায় আছি।
তো এখন আদি ইবনে হাতেম মনে বলে যে এরকম অনিরাপদ একটা মজলুম জনপদ আর অভাবী জনপদ, আমি এর মধ্যে ঢুকতে যাব মুসলমান হইতে গেলে? তো আল্লাহ রসুল তার হাত ধরেই ছিলেন, তো ওনাকে নিয়ে রসুলের বাসায় গেছেন। রসুলের বাসায় যাওয়ার পরে রসুলের বাসায় একটাই মাত্র বিছানা তোষক ছিল, আর সেই তোষকটা বিছানার চাদর, ওই একটাই চাদর হযরত আদিকে দিয়ে দিয়েছেন যে তুমি এখানে বসো। তো আমি বললাম যে না, আমি এখানে বসবো না, আপনি বসেন। রসুল বললেন যে না, তুমি মেহমান, তুমি এখানে বসো। তো আমাকে সেই চাদরে বসালো আর রসুল মাটিতে বসলেন। ছোট একটা ঘর, আমি এই ঘর দেখে বলি মা হাজা বিবাইতিল মুলুক, এটা তো কোনো রাজার ঘর হইতে পারে না। যাই হোক, তো তারপরে তাকে বসায়া আল্লাহ রসুল তাকে বলতেছেন যে ইন্নামা ইয়াসুদ্দুকা আনিল ইসলামি শাইআইন, হে আদি তুমি কেন ইসলাম গ্রহণ করো না? তুমি ইসলাম গ্রহণ করলে তো সফল হয়ে যেতা। আল্লাহ রসুল আবার নিজেই বলতেছে তোমাকে ইসলাম গ্রহণ করা থেকে দুইটা জিনিস বাধা দিতেছে। একটা হলো যে আলফাকা, তুমি দেখতেছো যে যারাই মুসলমান হইতেছে তারাই অভাবী জীবন যাপন করতেছে, তারাই গরিব দুঃখী, আমাদের মদিনার মধ্যে দুর্ভিক্ষ, এটা দেখে তুমি বলো যে আমি মুসলমান হয়ে কি আবার গরিব হব? এই কারণে তুমি মুসলমান হইতে চাইতেছো না। আর একটা কারণ, সেটা হলো তুমি দেখতেছো আনতারাল কওমা আলাইনা ইলবান ওয়াহিদা, তুমি দেখতেছো যে সকল জাতি আমাদের বিরুদ্ধে এক হয়ে আমাদেরকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছে, আমরা অনিরাপত্তায় ভুগতেছি, আমরা মজলুম, আমরা পরাজিত অবস্থায় আছি, এটা দেখে তোমার মুসলমান হইতে ইচ্ছা করতেছে না। তবে শুনো হে আদি, আল্লাহ রসুল তাকে বলতেছেন লাইন তালাত বিকাল হায়া লাতারায়ান্না দাইনাতা তারতাহিলু মিনাল হিরা ইলাল কাবা ওয়ালা তাখাফু ইল্লাল্লাহ। হে আদি, তুমি কি হীরা চিনো? হীরা চিনো? বলে আমি হীরা কখনো যাই নাই, হীরা হলো সিরিয়ার মধ্যে একটা জায়গা, কিন্তু হীরার খবর আমি জানি, একটা এলাকা। বলে হে আদি তুমি শুনো, তুমি আল্লাহ তাআলা যদি তোমাকে দীর্ঘায়ু দেয়, যদি জীবন দেয়, তাহলে তুমি দেখতে পাবা একজন নারী, একজন নারী হজ করতে সেই হীরা থেকে প্রায় বাইতুল্লাহ থেকে 2000 কিলোমিটার দূরে, সেই 2000 কিলোমিটার দূর থেকে একজন নারী একাকী বাইতুল্লাহ আসবে হজ করতে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। তাকে প্রতিরোধ করার মতো, ইফতিজিং করার মতো, তার ডাকাতি করার মতো, ছিনতাই করার মতো, চুরি করার মতো, তার সম্মান হানি করার মতো অনিরাপদ কোনো সিচুয়েশন তৈরি হবে না। যদি তুমি আল্লাহ তাআলা তোমাকে সেই দীর্ঘায়ু দেয়, তাহলে তুমি আমার ইসলামের অবস্থা এরকম পাবা, নিরাপদ জীবন যাপন পাবা। ওয়ালাইন তালাত বিকাল হায়া। আর শোনো, তখন আদি ইবনে হাতিম বলেন যে আমি মনে মনে বলতেছি যে এত নিরাপদ হবে আইনা দুআরুত তই, তাহলে তই বংশের যে ডাকাতরা আল্লাযী সাআরুল বিলাদ, যারা নাকি দেশের উপরে দেশ ডাকাতি করতেছে আর রাহাজানি করতেছে, এদের কি হবে? এরা কই যাবে তখন? আমি মনে মনে বলতেছি এইগুলা কিরকম কথা আমাকে শুনাইতেছে। তারপর আবার আল্লাহ রসুল বলতেছেন লাইন তালাত বিকাল হায়া, যদি তোমার আয়ু দীর্ঘায়ু হও, তুমি তোমার জীবন যদি লম্বা হয়, তাহলে শুনো, তুমি লাতুফতাহান্না কুনুজু কিসরা ওয়া তুনফাকান্না আমওয়ালুহা ফি সাবিলিল্লাহ। শোনো, ওই কেসরার ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে, আর এগুলো সব আল্লাহর রাস্তায় খরচ করা হবে। তখন আদি ইবনে হাতিম বলেন যে আমি আল্লাহ রসুলকে বলি কেসরা মানে কোন কেসরা? কেসরা ইবনে হুরমুজ, পারস্যের রাজাকে বলা হইতো কেসরা। আর তখনকার পারস্য শুধু ইরান না, তখনকার পারস্য ছিল ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই পুরো এলাকাকে তখন পারস্য বলা হতো। এই পুরো এলাকার রাজা যারা হতেন তাদের পদবি ছিল কেসরা। বলে সেই কেসরার ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে, আর এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করা হবে। আদি ইবনে হাতিম বলেন আমি অবাক হয়ে বলতেছি কিসরা ইবনে হুরমুজ, ওই পারস্যের রাজা কিসরা ইবনে হুরমুজ, তার ধনভাণ্ডারের কথা বলতেছেন। আল্লাহ রাসূল বলেন নাম কিসরা ইবনে হুরমুজ।
কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডারই মুসলমানদের হাতে আসবে। তারপরে তৃতীয় বলতেছেন ওয়ালাইন তালাত বিকাল হায়া, আর শুনে রাখো যদি তোমার আয়ু দীর্ঘ হয় তাহলে তুমি দেখবা লাতারায়ান্না মাই ইয়াজিদু আন ইউকবালা মিনহু সাদাকা ফালা ইয়াজিদুহু, তুমি দেখবা মানুষ ইয়াখরুজু বিমিল ইকাফাইহি যাহাবান, হাত ভরে ভরে স্বর্ণ নিয়ে বের হবে, হাত ভরা স্বর্ণ নিয়ে বের হবে যে ভাই আমার যাকাত ফরজ হয়েছে, যাকাতটা কে নিবেন? যাকাত তো আবার সবাই নিতে পারে না, গরিব ছাড়া। যে যাকাতটা নিতে চায় একটু গরিব দেখে যাকাত নেন, বলবে না আমি গরিব না, আমি গরিব না, আমি গরিব না, কেউ যাকাত নেওয়ার মতো কাউকে পাবে না। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা করেন তখন উনি বলতেছেন যে আমি নিজে দেখেছি, আমি তোমাদেরকে বলি, বর্ণনাকারী যারা শুনেছেন তাদেরকে বলতেছেন, আমি নিজে দেখেছি একজন নারী সেই হিরা থেকে একা একা বাইতুল্লাহ হজ করতে আসছে, আর নিরাপদ ভাবে আসছে, তাকে কেউ কোনো ইফটিজিং করে নাই, সম্মানহানি করে নাই, সে কোনো ডাকাত রাহাজানি কারো সম্মুখীন হয় নাই, এটা আমার নিজের চোখে দেখেছি। আর আদী ইবনে হাতেম কি বলেন? দ্বিতীয় ভবিষ্যৎবাণী আমাকে যে দিয়েছিল ওয়াকুনতু মিম্মান ফাতাহা কুনুজু কিসরা, আর কিসরা ইবনে হুরমুজ ওই পারস্যের ধনভাণ্ডার যেই মুসলমানরা বিজয় লাভ করেছিল, আমি সেই জামাতের মধ্যে আমিও ছিলাম, আমি নিজেই সেই দলের মধ্যে ছিলাম যেই মুসলমান দল ওই কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডারকে হাতে নিয়েছে আর এগুলো গরিবকে বিলিয়ে দিয়েছে। আর হযরত আদী ইবনে হাতেম বলেন কি, তৃতীয়টা আমি এখনো দেখতে পারি নাই, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস। উনি বলতেছেন লাইন তালাত বিকুমুল হায়া, আমি তোমাদেরকে বলতেছি তোমাদের আয়ু যদি দীর্ঘ হয়, আমি কসম খেয়ে বলতেছি লাতারাউন্না মা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যা বলেছেন হাত ভরে ভরে স্বর্ণ নিয়ে ঘুরতে থাকবে, নেওয়ার মতো কাউকে পাবে না, এটাও তোমরা দেখতে পাবা। ওই বর্ণনাকারী বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে উনি যাকাতের সম্পদ যেগুলো সংগ্রহ করতেন ওগুলো আবার গরিবকে দেওয়ার জন্য তার কর্মচারীদেরকে দিয়ে পাঠাতেন যে এই যাকাতগুলো গরিবকে দিয়ে আসো, আর ওই কর্মচারীরা হাত ভরে ভরে স্বর্ণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, বা এই যাকাতের সম্পদ আছে, কে নিবা, কে নিবা, কে নিবা, নেওয়ার মতো কেউ ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত ভবিষ্যৎবাণী দিয়েছেন সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে সেগুলো বিশ্বাস করতেন এবং সেগুলো তারা পেয়েছেনও, একটাও মিথ্যা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইতেছেন দাওমাতুল জুন্দুল, একটা এলাকা, সেই সিরিয়ার দিকে একটা এলাকা, ওইখানে পাঠাইতেছেন অভিযানে। আর কি বলতেছেন যে তোমরা যখন যাবা সেখানে ওই দাওমাতুল জুন্দুলের রাজা আকিদার তাকে তোমরা পাবা ইয়াসিদুল বাকরা, সে শিকার করতে সেই অবস্থায় পাবা, আর তাকে তোমরা কোনো যুদ্ধ ছাড়াই ওই দেশ জয় করবা এবং তাকে বন্দী করে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ রসুল বলছেন তাকে তোমরা শিকার করা অবস্থায় পাবা, সে গরু, জঙ্গলি গরু সে শিকার করতেছে, এই অবস্থায় তাকে পাবা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন আমরা বের হয়েছি আমাদের পুরো বিশ্বাস যে আমরা এরকমই পাবো, এই জন্য আমরা জঙ্গলে খুঁজতেছিলাম তাকে, ঠিকই আমরা জঙ্গলে ওই আকিদারকে পেয়েছি যে ওই জঙ্গলি গরু শিকার করতেছে, আর আমরা যখন তাকে ধরতে গেছি তখন সে কোনো প্রতিরোধ করে নাই, কোনো যুদ্ধ ছাড়া আমাদের হাতে ধরা দিছে, আর আমরা তাকে নিয়ে রসুলের কাছে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করতেন সাহাবায়ে কেরাম সেরকম বিশ্বাস করতেন এবং সেটা বাস্তবেও ফলে গেছে, এমনকি কাফেররা পর্যন্ত বিশ্বাস করতেন। মক্কা বিজয় যেদিন হয়েছে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন বাইতুল্লাহর উপরে যাও এবং সেখানে গিয়ে আজান দাও। তো বাইতুল্লাহর উপরে গিয়ে, কাবা ঘরের উপরে গিয়ে আজান দিতেছে। তো সেই সময় মক্কার বড় বড় নেতা যারা বাইতুল্লাহকে সমস্ত কুরাইশরাই
সমস্ত মক্কার লোকরাই বাইতুল্লাহকে সম্মান করত এবং বাইতুল্লাহকে কোনো খেদমত করা বা সেবা করা, তার চাবি বহন করা বা পানি মানুষকে খাওয়ানো, এটাকে একটা বড় নেতৃত্বের কাজ মনে করত। বাইতুল্লাহর কাজ করা এটাকেও নেতৃত্বের কাজ এখন পর্যন্ত সেটা মনে করে। এই যেমন সৌদির যে বাদশাহ, তার প্রধান, আমাদের বিভিন্ন দেশে যেমন অমুক অমুক অনেক লকব থাকে, অনেক উপাধি থাকে, আর সৌদির বাদশার এখন পর্যন্ত উপাধি হলো খাদিমুল হারামাইন শরীফাইন, অর্থাৎ দুই মসজিদের খাদেম, সেবক, মসজিদের খাদেম, বা রাজাদের এটা লকব, রাজাদের এটা পদবি এখন পর্যন্ত। তো সেটাকে মক্কার লোকরা সবাই সবসময় নেতৃত্বের কাজ মনে করত। তো যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল্লাহর উপরে উঠে আযান দিতে বলছেন, তখন মক্কার যারা বড় বড় নেতা ছিল তাদের গায়ে লাগছে। সেখানে তিনজন, আবু সুফিয়ান ইবনে হারব, আত্তাব ইবনে উসাইদ এবং হিশাম ইবনে ওয়াইল, হারিস ইবনে হিশাম, এই তিনজন তারা একত্রে গোপনে কথা বলতেছে। মক্কা বিজয় হয়েছে, এখন যারা কাফের তারাও রসুলের শাসন মেনে নিছে, যদিও কাফের তারপরে রসুলকে মেনে নিছেন। তো তারা এখন নিজেরা বসে এই কথা সমালোচনা করতেছেন। আত্তাব ইবনে উসাইদ কি বলে, ইয়ারহামুল্লাহু উসাইদান ইসলাম ইয়ারা মিসলা হাযাল ইয়াউম। আত্তাব ইবনে উসাইদ বলে, আমার বাবাকে আল্লাহ তাআলা বড় দয়া করছে, আমার বাবার নিজের চোখে এই কাজ দেখতে হয় নাই। হারিস ইবনে হিশাম কি বলে, মা ওয়াজাদা মুহাম্মাদুন মুআজ্জিনান গায়রা হাযাল গুরাবিল আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো কাক ছাড়া আর কাউকে কি মুয়াজ্জিন হিসাবে পায় নাই? মানে একজন কালো কুৎসিত গোলাম ওই বাইতুল্লাহর উপরে উঠছে, বাইতুল্লাহর উপরে উঠে আজান দিতেছে, এটা তারা মেনে নিতে পারতেছে না। আর এই জন্য রসুলের সমালোচনা করতেছে। একজনে বলে, আমার বাবা আল্লাহ তাআলা দয়া করছে, এই দিন দেখতে হয় নাই, এই অপমানের দিন দেখতে হয় নাই। আর হারিস ইবনে হিশাম কি বলে, যে এই কালো কাক ছাড়া আর কাউকে কি মুয়াজ্জিন হিসাবে পায় নাই? আবু সুফিয়ান তখনও কাফের, আবু সুফিয়ান কি বলতেছেন, যদিও বাহ্যিকভাবে তখন মুসলমান হয়েছে, মানে তখনও মুসলমান হয় নাই, সে বলতেছে কি, আমি লা আকুলু শাইআন, আমি কিছু বলবো না। কেন? ওই কাফের এখনো বিশ্বাস, লা ইন কুলতুহু লা আখবারাতুহু হাযিহিল হাসবা, বুখারী শরীফের হাদিস। উনি বলেন, যদি আমি কিছু বলি তাহলে এই যে পাথর, এই মক্কার যে পাথর, এই পাথর গিয়ে তাকে বলে দিবে। আমরা এখানে গোপনে গোপনে যা ষড়যন্ত্র করি, যে সমালোচনা করি, এটাই পাথর গিয়ে বলে দিবে। তো ঠিকই কতক্ষণ পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খারাজা আলাইহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল তাদের কাছে আসছেন আর এসে বলছেন, ইন্নী আলামু মা তাকুলুন, আমি জেনেছি তোমরা কি বলো, তোমরা কি বলতেছো আমরা জানি। তখন ওই তিনজনে একসাথে বলা শুরু করছে, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহি মাত্তালা আলা হাযা আহাদুন, খোদার কসম আমরা সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রসূল। কারণ আমরা যখন এই কথা তিনজনে কানে কানে বলতেছিলাম, আমাদের এই তিনজন ছাড়া আর কেউ শুনে নাই, আর কেউ শুনুক সেটাও আমরা চাই নাই, কিন্তু আপনি আল্লাহর রসূল, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিছে। তো তারা মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম বিশ্বাস ছিল। এক সাহাবী সুহাইল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বদরের যুদ্ধে বন্দির মধ্যে পেয়েছেন, উনি কাফের, ওনাকে বন্দি করছে, মুসলমানরা বন্দি করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, এই সুহাইল ইবনে আমর রাজুলুন মুফাওয়াহ দানি আনতাজিউ সুনিয়াতাইহি সুফলাতাইনি হাত্তা লা ইয়াকুমা খাতিবান দিদ্দাক। হে আল্লাহর রসুল, এই যে সুহাইল ইবনে আমর, এ মক্কায় আপনার বিরুদ্ধে সব সময় মানুষের কাছে সমালোচনা করে বেড়ায়, সব সময় ইসলামের কুৎসা রটায় বেড়ায়, আপনার বিরুদ্ধে কুৎসা রটায় বেড়ায়। আপনি আমাকে অনুমতি দেন, তার এই দাগগুলো আমি ভেঙ্গে দেই, যাতে সে আর সামনে আপনার বিরুদ্ধে কিছু বলতে না পারে। তো আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুল বলেন, দাহু ফাইন্নাহু ইয়াকুমু মাকামান ইউসিররুকা ইয়া উমর
আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিচ্ছেন, হে ওমর তুমি তাকে ছেড়ে দাও, কারণ সে এক সময় এমন অবস্থায় দাঁড়াবে যেই অবস্থায় দাঁড়ানোকে তোমাকে অনেক খুশি করবে, তুমি অনেক খুশি হবা দেখে। ঠিকই সেই সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, মদিনায় একটা সাহাবাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন। উনি বলছেন যে রসুল মারা গেছেন, তোমরা এরকম হতাশ হয়ে গেছো কেন? অনেকে কাফের হয়ে গেছে, রসুল মারা গেছেন এরকম হতাশ হয়ে গেছো কেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, আর আগের রসুল যেরকম মারা গেছেন রসুলও সেরকম মারা যাবেন, অতএব তোমরা ইসলাম ধরে রাখো। এরকম বক্তৃতাই মক্কার মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। আর সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বক্তৃতা দিয়েছেন, যেই শব্দ বলছেন, ওই শব্দেরই বক্তৃতা সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সমস্ত মুসলমানের সামনে দিয়েছিলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন আল্লাহর রাসূল বলছেন তখনই আমি বুঝে ফেলছি নিশ্চয়ই সুহাইল ইবনে আমর এমন কোনো কাজ ভবিষ্যতে করবে যেটা অন্যান্য মুসলমান করতে পারবে না। হে ওমর তুইও সেরকম করতে পারবি না। ঠিকই আল্লাহ তাআলা তার দ্বারা সেই কাজ করাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি খন্দকের যুদ্ধটা এত কঠিন ছিল, সমস্ত আরবরা একত্রিত হয়ে মুসলমানদের উপরে হামলা করছে। সমস্ত আরবরা, মক্কার কুরাইশরা, এমনকি গাতফান, ইহুদি, আশেপাশে যত কাফেররা আছে সকলে মিলে ওনারা পরামর্শ করছে যে মুসলমানদের নাম নিশানা রাখা যাবে না, একেবারে শেষ করে ফেলবো। তো সবাই মিলে তখনকার যুগে 10,000 সৈন্য নিয়ে, সুসজ্জিত অস্ত্র নিয়ে তারা মদিনার উপর আক্রমণ করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আক্রমণ থেকে বাঁচার জন্য সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি পরামর্শ দিয়েছেন যে চারপাশে পরিখা খনন করার জন্য। এদিকে মদিনার মধ্যে যারা ইহুদি ছিল, যারা মুনাফিক ছিল, তারা তো আতঙ্কিত। এখন সমস্ত কাফেররা আসতেছে আমাদের উপর হামলা করতে, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নেই। কোরআনের মধ্যে আসছে যে এত আতঙ্কিত ছিল, কুলুবুল হানাজিরা, তাদের অন্তর এই গলায় চলে আসছিল, মানে ভয়ে আত্মা উপরে চলে আসছিল, এত ভয়ে আতঙ্কিত। তো সেই সময় যখন পরিখা খনন করতেছেন, তো সাহাবায়ে কেরাম পরিখা খনন করতে গিয়ে একটা বড় পাথর পেয়েছেন। ওই পাথরটা আর ভাঙতে পারতেছেন না। তো রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, একটা পাথর পড়ছে, সেটা তো আমরা ভাঙতে পারতেছি না, অনেক কোদাল দিয়ে আমরা মারতেছি কিন্তু ভাঙে না। তো তখন আল্লাহ রসুল আসছেন, আর এসে কোদাল নিছেন, আর কোদাল নিয়ে বিসমিল্লাহ বলে এক কোপ দিছেন। সেই পাথরের 3 ভাগের 1 ভেঙে গেছে, আর একটা আলো বের হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি আল্লাহু আকবার, আর সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার। আবার আর একটা কোপ দিছেন বিসমিল্লাহ বলে, আবার আর অর্ধেক ভেঙে গেছে, আল্লাহু আকবার, সকল সাহাবী আল্লাহু আকবার। আর তৃতীয়বার আবার যখন কোপ দিছেন, পুরো পাথরটা ভেঙে গেছে, আর রাসূলও তখন আল্লাহু আকবার বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলছেন। আল্লাহ রসুল বলেন কি, এখন কত কঠিন মুহূর্ত। এক তো হলো ওই পরিখা খনন করতে গিয়ে মুসলমানদের পেটে খাবার নাই, একজন মুসলমান 3-4 দিন থেকে ক্ষুধার্ত, কিছুই পেটে ঢুকে নাই, এবং আতঙ্কিত, এমন আতঙ্ক সবাই মিলে মুসলমানদেরকে আক্রমণ করতে আসতেছে। এই সময় আল্লাহ রসুল কি ভবিষ্যৎবাণী দেন? উনি বলতেছেন কি জানো, আমি প্রথমে যে আল্লাহু আকবার বলছি, কেন বলছি? বলে কেন বলছেন? আল্লাহ রসুল বলেন, উতিতু মাফাতিহাশ শামি ওয়া আরা কুসুরাহাল হুমরা মিন মাকানি হাযা। আমি যখন প্রথম কোপ দিয়েছি, আর তখন থেকে যে আলো বের হয়েছে, ওই আলোর মধ্যে আল্লাহ তাআলা আমাকে ওই শামের লাল লাল বিল্ডিং গুলো, লাল লাল প্রাসাদগুলো, এগুলো আমাকে দেখানো হয়েছে যে এখানে মুসলমানরা আনন্দ করতেছে। এগুলো সব আমার মুসলমানদের পদতলে চলে আসছে, এই জন্য আমি আল্লাহু আকবার বলছি। আবার দ্বিতীয় কোপ যখন দিয়েছি, তখন আমি কি দেখছি জানো? ওতিতু কুনুজা কিসরা ওয়া আবসারতুহুল হুমুরাল আবিয়াদ। আর দ্বিতীয় কোপ দেওয়ার পরে আমাকে পারস্যের
সাদা সাদা বিল্ডিং গুলো আমাকে দেখানো হয়েছে, আর এগুলো মুসলমানদের পদতলে আসছে সেটা আমাকে দেখানো হয়েছে। আর 3 নাম্বার কোপ যখন দিছি তখন আমি আল্লাহু আকবার কেন বলছি জানো? ইন্নী লাআবসুরু আবওয়াবা সনআ মিন মাকানি হাযা, আল্লাহ তাআলা আমাকে এখানে বসিয়ে সনআ ইয়ামানের বড় বড় দরজাগুলো, বড় বড় প্রাসাদের দরজাগুলো আমাকে এখান থেকে দেখাইছে যে এগুলোও মুসলমানদের পদতলে আসবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিতেছেন যে তোমরা এরকম একেবারে হতাশ হয়ে যেও না, তোমাদেরকে কাফেররা সবাই মিলে শেষ করে ফেলতে পারবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বিস্তৃতি দিবেন, ইসলামের প্রসার দিবেন, এই সবগুলো ইসলামের পদতলে চলে আসবে। মুনাফিকরা আর ইহুদিরা শুনে সবাই তালি বাজানো শুরু করছে, বলে দেখো দেখো কোথায় এই মুসলমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পেটে ভাত নাই, তারা আতঙ্কিত, কোথায় কালকেই শেষ হয়ে যাবে। আর এখানে বৈশা বৈশা সে ওই পারস্যের সম্রাটদের, পারস্যের ধনভাণ্ডারের স্বপ্ন দেখে, এখানে বসে বসে শামের ওই লাল লাল বিল্ডিং এর স্বপ্ন দেখে, এখানে বসে বসে সে সনার বড় বড় দরজার স্বপ্ন দেখে, তালি বাজানো শুরু করছে আর মস্কারি শুরু করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবী জিজ্ঞাসা করেন যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কি করতেন, কি শুনতেন? বলে আমরা যা শুনতাম এগুলো লিখে রাখতাম। তো ওনার অনেকগুলো ট্রাঙ্ক থেকে বের করছেন অনেকগুলো লেখা, সেখান থেকে একটা লেখা বের করছে, ওইটার মধ্যে লেখা লাতুফতাহান্না আর রুমিয়া, লাতুফতাহান্নাল কুস্তান্তুনিয়া ওয়ার রুমিয়া। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কুস্তান্তিনিয়া অর্থাৎ তুরস্ক এবং রুমিয়া এবং ইউরোপ তোমরা মুসলমানরা জয়লাভ করবা। তো এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আউয়ালু মা হিয়াল আউয়ালু আন নুফতাহা আল কুস্তান্তিনিয়া মির রুমিয়া, হে আল্লাহর রাসূল প্রথমে তুরস্ক আমরা জয়লাভ করব নাকি রুম ইউরোপ আমরা জয়লাভ করব? তো আল্লাহর রাসূল বলছেন মদিনাতু হেরাক তুফতাহু আউয়ালান, হেরাকলের শহর অর্থাৎ ইউরোপের শহর প্রথমে মুসলমানরা জয়লাভ করবে, সেখানে ইসলাম প্রথমে পৌঁছবে। তো উনি বলতেছেন, এবং অন্য একটা হাদিস আছে লাতাফতাহুন্নাল কুস্তান্তুনিয়া, তোমরা ওই তুরস্ককে জয়লাভ করবা, ওয়ালিনিমাল আমিরু আমিরুহা, আর তখনকার আমির যে হবে সে অনেক ভালো আমির হবে, ওয়ালা নিমাল জাইশু জাইশুহা, আর তখন যে জামাত থাকবে সেই জামাতটাও অনেক ভালো জামাত হবে। আর ওই কুস্তান্তনিয়া আল্লাহর রাসূল বলছেন কারো কোনো সন্দেহ নাই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দিয়ে পাঠাইছেন, আল্লাহর রাসূল বলছেন ওই কুস্তান্তনিয়াও মুসলমানদের হাতে আসবে এবং ওই ইউরোপও মুসলমানদের হাতে আসবে, পাঠাইছেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন কিন্তু মুসলমানদের হাতে আসে নাই। এরকম বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম ওই দেশে গেছেন, কিন্তু সর্বশেষ প্রায় 500 বছর পরে সেই ইউরোপ এবং তুরস্ক মুসলমানদের পদতলে আসছে মুহাম্মদ ইবনুল ফাতিহের যুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটা ভবিষ্যৎবাণী অবশ্যই হবে, হয়তোবা একটু দেরি হবে। খাব্বাব ইবনুল আরাত, আমি যে হাদিসটা বলছি, উনি বলতেছেন যে আমরা আল্লাহর রাসূলের কাছে একদিন গেলাম, আর গিয়ে বলতেছি হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল কাবার ছায়ার মধ্যে এরকম হেলান দিয়ে বসেছিলেন, আর উনি ওনার চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। আমরা গিয়ে আল্লাহর রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল, তখন একেবারে ইসলামের প্রথম যুগ, খাব্বাব ইবনুল আরাত প্রথম যে 6 জন ইসলাম গ্রহণ করছে তার মধ্যে একজন, ওনাকে প্রতিদিন এরকম মরুভূমিতে ফেলে তারপর ওনাকে জুলুম করা হইতো, অত্যাচার করা হইতো, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় অত্যাচার করা হইতো। রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল আলা তাস্তানসিরুলানা, আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে সাহায্য চাবেন না আপনি? আল্লাহ তাদউলানা, একটু কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা কি এরকম মার খেতে খেতে মরে যাব? তো আল্লাহর রাসূল তখন কি বলেন যে শোনো, কদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযু বির রাজুলি ফায়ুহফারু লাহু বিল আরদ, শোনো তোমাদের আগে এই ইসলাম মানার জন্য আল্লাহকে মানার দোষে এক একজন মানুষকে আনা হইতো, আর তার জন্য গর্ত করা হইতো, আর ওই গর্তের মধ্যে তাকে ঢুকানো হইতো। সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে করাত আনা হইতো, আর করাতকে সুম্মা ইউদাউ আলা রাসিহি, মাথার উপরে রাখা হইতো, ওয়া ইউজআলু নিসফাইন, আর তাকে 2 ভাগ করে ফেলতো। এবং এই ইসলামের দোষে তোমাদের আগে এক একজন মানুষের পুরো শরীর রক্ত
গোশতগুলো কেটে কেটে আলাদা করে ফেলতো, শুধু হাড্ডি বাকি থাকতো। ওয়ালা ইয়াসুদ্দুহু আন যালিকা দীনি, ওয়ালা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। আর শোনো, এত কষ্ট, এত নির্যাতনও তাকে তার ইসলাম থেকে ফিরাতে পারে নাই। আর শোনো, আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী বলতেছি, ওয়াল্লাহি লা ইউতাম্মিনাল্লাহু হাযাল আমর, আল্লাহ তাআলা ইসলামকে জয়লাভ করাবেন। হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত ওয়ালা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন কি এত নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন যে সনআ থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ যাবে, তাকে বাধা দেওয়ার মতো, তাকে একটু কষ্ট দেওয়ার মতো কেউ হবে না। ওয়ালা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এমনকি ওয়ালা যিবা আলা গানামিহি, এমনকি মানুষ রাখাল তার ছাগলের জন্য বাঘকেও ভয় পাবে না, বাঘও কখনো ছাগলের উপর আক্রমণ করবে না। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আল্লাহ রাসূল বলছেন কি, তবে তোমরা বেশি তাড়াহুড়া করো। আল্লাহ তাআলার যেটা নির্ধারণ, আল্লাহ তাআলার যেটা ফয়সালা, সেটা আল্লাহ তাআলা করবেনই, কিন্তু তোমরা তাড়াহুড়া করো। এই জন্য সাহাবায়ে কেরাম সমস্ত কথা বিশ্বাস করছেন। এখন আমরা আমাদের ক্ষেত্রে একটু চিন্তা করি, আমরা যা যা শুনি আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের যত কথা শুনি, এগুলো কি আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহর রাসূল বলছেন, এমন একটা যুগ আসবে, ইউরফাউল ইলমু ওয়া ইয়াসবুতুল জাহল, কোরআনের এলেম, হাদিসের এলেম উঠিয়ে নেওয়া হবে, মানুষ আর পড়বে না, মানুষ এগুলা পড়ার গুরুত্বও দিবে না। ওয়া ইয়াখসুরুল ফাহশু, এবং ব্যভিচার বেড়ে যাবে। কিন্তু তারপরও আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় তোমাদের আসবে, হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, আমরা এখন সবাই দোয়া করি, হে আল্লাহ ফিলিস্তিনকে আপনি জুলুম থেকে রক্ষা করেন। যখন দোয়া করি ওই বিশ্বাস নাই কিভাবে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে সাহায্য করবে। অন্তরের মধ্যে কথা, ফিলিস্তিনের তো কিছু নাই, গরিব, কেমনে করবে, তাদের কাছে তো সব আছে, ইসরায়েলের কাছে, ইহুদির কাছে সব আছে, মায়ের তো খাইতেই হবে। অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন যে মুসলমানরা, মুসলিম শরীফের হাদিস, তোমরা মুসলমানরা ইসরায়েলের মধ্যে থেকে ইহুদিদের সাথে যুদ্ধ করবা, তোমাদের সাথে ইহুদির যুদ্ধ হবে, তোমরা থাকবা ইসরায়েলের মধ্যে আর ইহুদিরা থাকবে জর্দানে, হাদিসের ভাষা এরকম। আর সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে, এমনকি যখন ইহুদিরা পলায়ন করবে, একটা ইট, একটা গাছ বলতে থাকবে, তাআলা ইয়া আব্দুল্লাহ ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, হে আব্দুল্লাহ তুমি আসো, আমার পিছনে এক ইহুদি আছে, তাকে হত্যা করো। গাছ বলতে থাকবে, পাথর বলতে থাকবে। এরকম সহযোগিতা আল্লাহ তাআলা মুসলমানদের করতে থাকবে। কিন্তু এই কথা আমরা কতটাই বা বিশ্বাস করি? রাসূলকে যদি আমরা মানি, রাসূলের আদর্শকে যদি মানি, আল্লাহর রাসূল বলছেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য সব সময় দোয়া করি। বলে, তুমি যদি আমার জন্য সবসময় দোয়া করো, অর্থাৎ দুরূদ পড়ো, ইজান তুকফা হাম্মুকা, তাহলে তোমার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, কোনো টেনশন তোমার থাকবে না। আমরা কয়জনের টেনশন আসলে রাসূলের উপরে দুরূদ পড়ি? আল্লাহর রাসূল বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, কোরআনের যে আমি আয়াতটা পড়ছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু ওয়াত্তাবাউ ওয়াআজ্জারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, যারা নাকি রাসূলকে বিশ্বাস করছে, যারা রাসূলকে সহযোগিতা করছে, যারা রাসূলের কথাকে সত্যায়ন করছে, যারা রাসূল যে নূর, যে আলো কোরআন নিয়ে আসছে, এর অনুসরণ যারা করছে, তারা সফল, তারা সফল, তারা সফল। আমরা কয়জনে এই কথা নিজেকে বুঝাইতে পারছি? রাসূলকে মানলেই একমাত্র আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথাকে বিশ্বাস করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নি।